আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আবার আসলাম আপনাদের সামনে। আজকে কথা বলবো যে গাভী বারবার হিটে আসে কেন, অর্থাৎ যে অনিয়মিত হিট কিভাবে আসবে না আসবে, বা বারবার বীজ দেওয়ার পরও যদি মিস করে, সেটাকে আমরা বলবো যে বারবার হিটে আসা বা রিপিট কাউ। এই দেখেন, প্রথম গরু দেখে ওইটা কিন্তু আমাদের একটা দেশি গরু, ছোট ওইটার বাচ্চা কিন্তু এই যে এটা 2 মাস 7 দিন বয়স হচ্ছে আজকে। বেশ সুন্দর গ্রোথ হয়েছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। আর এদিকে ওর মা সাইওয়াল বীজ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ কনসেপ্ট করবে। 55 দিনে হিটে আসছিল বাচ্চা দেওয়ার। তো আসেন আজকে কথা বলবো যে অনেকেই বলে যে গাভী বারবার হিটে আসতেছে, গাভী মিস করতেছে না, এটা কেন হয় এবং বারবার হিটে আসলে কি করবেন সেই বিষয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো প্রথম কাজ, যদি আপনাদের গাভী বারবার হিটে আসে, সেক্ষেত্রে দেখবেন যে আপনারা একটা সময় নির্দিষ্ট করবেন যে কতদিন পর পর সে হিটে আসতেছে। স্বাভাবিকভাবে ধরা চলে, যদি স্বাভাবিক সময় ধরা চলে, একটা গাভী হিট সার্কেল বলে 18 থেকে 24 বা 23, 18 থেকে 24 এই এই কয়দিনের ভিতরে যদি হিটে আসে, অর্থাৎ যদি 1 তারিখ হিটে আসে, সে পরবর্তী হিট সাধারণত 21 দিন ধরা হয়, তারপরও 18 থেকে 24 এটা মোটামুটি নর্মাল হিসেবে ধরা চলে। যদি 21 তারিখ হিট আসে তাহলে সবচেয়ে ভালো। তো আপনারা খেয়াল রাখবেন যে কতদিন পর পর হিটে আসে। যদি 18 দিনের আগেও আসে, 10, 12, 15, এটাও একটা সমস্যার ভিতরে লক্ষণ। যদি 24 দিনের পরও আসে, 30 দিন, 1 মাস এরকম বা 1.5 মাস এরকম পরে হিটে আসে, এটাও একটা সমস্যার লক্ষণ। তো আসেন আপনারা কীভাবে এটা থেকে মুক্তি পাইতে পারেন। তো যদি প্রথমে আপনারা খেয়াল রাখবেন যে যদি এরকম ইরেগুলার হিট, অর্থাৎ 21 দিনের, 18 দিনের আগে বা 24 দিনের পরে হিটে আসতেছে গরু, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন সে গরুকে অবশ্যই অবশ্যই এআই কর্মী বা কোনো অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ভেটেরিনারিয়ান দ্বারা আপনারা পরীক্ষা করবেন যে তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, যেমন সিস্ট বা অনেক ধরনের ভিতরে ওভারে অনেক সময় টিউমার হয়, বড় হয়, ছোট হয়, এগুলো চেক করাবেন। আর সবার চেয়ে মূল কথা আমি যেটা বলি যে ভালো খাবার, গাভীকে বাচ্চা দেওয়ার পর এবং সব সময় অবশ্যই গাভীকে পুষ্টিকর খাবার দিতে হবে। যদি ওই সময় পুষ্টিকর খাবার না দেন, আপনার গরু শুকায় যাবে, গরুর হরমোনাল ইমব্যালেন্স হবে। এই সেক্ষেত্রে আপনার গরুর বারবার হিটে আসবে, কনসেপ্ট করবে না, গরু দুর্বল হয়ে যাবে, দুধ কমে যাবে। ভালো খাবারের কোনো বিকল্প নাই, অবশ্যই ভালো খাবার দিতে হবে। ভালো খাবারের পাশাপাশি আপনারা, আমি যে দ্রুত হিটে আনার যে ফর্মুলাগুলো দিয়েছিলাম, আপনারা সেই মেডিসিনগুলো ইউজ করতে পারেন। ওগুলো কিন্তু মেডিসিন বলতে ওগুলো কিন্তু ফিড সাপ্লিমেন্ট, অর্থাৎ ভিটামিন। আমরা যে খাবারগুলো দিই সেখানে গরুর যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ওইটা হয়তো সে পায় না, তাই বাইরে থেকে সাপোর্ট দিলে বেশ খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই গরুর খাবার, গরুর যে স্বাস্থ্য, সেই বিষয়ে খেয়াল রাখবেন। এই দেখেন আমার গরুগুলো, আমি কিন্তু অনেক সস্তা খাবার খাওয়াই, কম খরচের খাবার খাওয়াই। আলহামদুলিল্লাহ গরুগুলোর স্বাস্থ্য খুব একটা খারাপ না, আছে আলহামদুলিল্লাহ, টিকে থাকার মতো। এই যে, এবং আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই বাচ্চা পাচ্ছি। তাই আপনারা যদি প্রতি বছর বাচ্চা পাইতে চান, তো অবশ্যই আপনাদের গরুর খাবার এবং গরুর চিকিৎসার দিকে নজর দিতে হবে। আর এআই কর্মী দিয়ে আপনারা চেষ্টা করবেন যে যখন 60 দিনে কোনো গাভী হিটে না আসবে, তখন এআই কর্মী ডাকবেন, ডাকার পরে বলবেন যে দেখো তো ভিতরে কোনো সমস্যা কি না, যে 60 দিন হিটে আসতেছে না। যদি হাত দিয়ে বলে যে ওভারি ছোট, সেক্ষেত্রে
আপনারা এক ধরনের ট্রিটমেন্ট নেবেন, সেক্ষেত্রে ভালো খাবার প্লাস ভালো মাল্টিভিটামিন দিলেই আপনার গাভীগুলো বা বকনাটা হেঁটে চলে আসবে। আর যদি বলে যে ওভারিতে সিস্ট আছে বা টিউমার আছে বা জরায়ুতে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের ভালো কোনো ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন। তো আজকের মতো এখানেই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।